বন্ধুরা, রান্নাঘরে ওয়েলকাম। আজকে ডিম দিয়ে নতুন একটা পদ্ধতি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মামলেট তো আমরা সবাই খাই, মামলেট নয়, অন্য জিনিস। এরকম করে রান্না করছি, চলো দেখাবো। ভালো যদি লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। 3টে ডিম নিয়েছি, স্বাদ অনুসার লবণ, আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচানো আর কিছুটা লঙ্কা দিয়ে এটা আমরা ভালো করে ফাটিয়ে নেবো। ডিমটা আমাদের ফাটানো হয়ে গেছে, ভালো করে নিয়ে নিচ্ছি একটা ঢাকনা বা একটা থালা মতো নিয়ে নেবেন। দিয়ে দেবো সাদা তেল। তেলটা আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি চারিদিকে। পুরো ডিমটা আমরা থালাটায় দিয়ে দেবো। এটা দিয়ে দিয়েছি আমরা। এদিকে জলটা আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দেবো ডিমটা স্ট্যান্ডে বসিয়ে দেবো। ডিমটা আমরা স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি ভাপের জন্য। ডিমটা আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা আমরা খুলে নেব। হয়ে গেছে, চাকুটা করে দেখি হয়ে গেছে। গ্যাসটা লিভিয়ে দেবো। এটা ঠান্ডা করতে নামাবো। এদিকে আমরা মিক্সার জারে নিয়ে দেবো মশলাটা। দিয়েছি অর্ধেক পেঁয়াজ বড় বড় করে সাইজে কেটে নিয়েছি, আর দেবো কিছুটা রসুন, আর দেবো আদা কুচানো, আর অর্ধেক টমেটো আমরা তেলে দেবো, আর অর্ধেক মশলা করবো। আর দিয়ে দেবো 4-5টা মতন শুকনো লঙ্কা, দিয়ে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। মিক্সার জারে করে নিয়ে আসি। আর দিকে কড়াটা বসিয়ে দিচ্ছি, গ্যাসটা জ্বালিয়ে। কড়াটা তাপতে থাকে, নিয়ে আসছি বাকি জিনিস। আমরা এবার পিস পিস করে কেটে নেবো। পিস পিস করে কেটে নেবো আমরা। অল্প করে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। বেশি পাতলা আমরা গুলবো না। কড়াটা কেটে গেছে, আমরা দিয়ে দেবো তেল। তেলটা আমাদের কেটে গেছে। এবার এক এক করে এটার মধ্যে হালকা করে চুবিয়ে ছেড়ে দেবো আমরা। এটার মধ্যে কেউ যদি না থাকে বেসন দিয়েও হবে, অসুবিধা নেই। আমি বেসন দিইনি। আমরা এই কটা আগে ভেজে তুলি, তারপর বাকি কটা দেবো। আমরা এক এক করে উল্টে নেবো ভালো করে। সব কটা হালকা করে ভাজিয়ে গেছি, মচমচ করবো না আমরা। ভাজা হয়ে গেছে হালকা করে। একই পদ্ধতিতে আমরা বাকি কটাও দিয়ে দেবো। আমরা প্রত্যেকটাকে ভেজে নিয়েছি সব কটা। এই যে কড়াটার মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে দিয়ে দেবো অর্ধেক টমেটো। টমেটোটা লাড়াচাড়া দিয়ে দিতে হবে। টমেটোটা তো তেলের উপরে নাড়লেও কালারটাও ভালো আছে। টমেটো ভাজার পরে একটু দেবো আলুগুলো। পরে দিলাম এই কারণে টমেটোটা
টকে, আলুটা ভালো সিদ্ধ হয়ে যাবে ওই জন্য। দিয়ে দেবো অল্প করে হলুদ, দেবো অল্প করে লবণ, হালকা করে আমরা ভেজে নেব। টমেটো ভাজা দিয়ে দেবো এক এক করে মশলাগুলো। পেস্ট করা মশলাটা দিলাম, দিয়ে দেবো স্বাদ অনুসার, ভুল করে বলে দিলাম হলুদ, দিলাম হলুদ, 1 চামচের মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মিক্সার জারে ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে দেবো লবণ। মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব, একটু ঢেকে দেবো। অল্প করে জল দিয়ে দিলাম, আলুটা একটু সিদ্ধ। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, সেন্টটা ভালো আসবে ওই জন্য দিলাম। ও ঢাকা দিয়ে দেবো, আমরা খুলে নেবো। ডিমের ওগুলো ভেজে রেখেছিলাম, এবার এক এক করে দিয়ে দেবো। আর কুচিয়ে রাখা পেঁয়াজ পাতা দিয়ে দেবো করতে। এবার একটু ফুটতে থাক, তারপর আপনাদের বাকিটা দেখাচ্ছি।